জালাল ভাই, জালাল ভাই, কই যাইতেছেন আপনি? আমি তো বাজারে যাইতাছি, আমার পোলাডার পাইতাছি না, খুঁজতে যাইতাছি। কোন কি জালাল ভাই? আমার পোলাটারও তো খুঁজে পাইতেছি না, তাই তো আপনার কাছে যাইতেছিলাম। আলাল আর দুলাল দুইজন তো খুব বন্ধু, তবে কি ওরা যুক্তি কইরা কোনো দিকে চইলা গেল? কেমনি কমু জালাল ভাই? আমার পোলাটা কই আছে, কি খাইতেছে না খাইতেছে, আমার কিছু ভাল লাগতেছে না ভাই। আপনি যেমনি পারেন করে খুঁজে বাইর করেন। আপনি কোনো চিন্তা করেন না, আপনি বাড়ির যান আর আল্লাহ আল্লাহ করেন, আমি যেইখান থেকে হোক ওকে খুঁজে বার করবো। আমার পোলার লাগে তো আমার খুব কষ্ট হইতাছে। আমার পোলাটা যে কই গেল ভাই, আমার কিচ্ছু ভাল লাগতেছে না। আপনি কোনো চিন্তা করেন না, আপনি বাড়ির যান, আমি আলাল রে আর দুলাল রে যেইখান থেকে হোক খুঁজে বার করে নিয়ে আইমু। আপনি বাড়িতে যান। কর্মদোষে হয় সর্বনাশ বলেন গুণীজন, মন মহাজন নজরে সব রাখেন সর্বক্ষণ। কেউ হাসে আর কেউ বা কাঁদে, কেউ ধরে সংসার। নানা রঙের মানুষ, তাদের নানা রকম কাজ। নানা রঙের মানুষ, তাদের নানা রকম কাজ। চাচা, আপনি কি দুলালরে কোথাও দেখছেন? না মা, দেখিনি। আপনাকে বাড়িতে যায় নাই? না, জানি। আচ্ছা ঠিক আছে চাচা, কিছু জানতে পারলে আমার জানাবেন। আচ্ছা বলুন। এই যে ভাই, জি। আপনি দুলালরে দেখছেন? না তো, দেখি নাই তো। কোথাও দেখেন নাই? কোথাও দেখি নাই তো। আচ্ছা, যদি ওর লাগে দেখা আমার একটু জানাইবেন। জি, জানাবো। কই গেল মানুষটা? কোথাও নাই, বাড়িতে নাই, দোকানে নাই, খেতে নাই, কই গেল? আমি এখানে। তুমি? আমি আচ্ছা, তুমি কই নিরুদ্দেশ হয়ে গেছো কত? ওখানে কি? কে কয় আমি নিরুদ্দেশ হয়ে গেছি? নিরুদ্দেশ হও নাই? তোমার মা পুরা এলাকা খুঁজে বেড়াইতেছে, তোমারে পাইতেছে না। আমিও তোমারে এত খুঁজলাম, আমি তোমারে পাইলাম না। ঘটনাটা কি? ঘটনা হইতেছে, আমি যেখানে ছিলাম তোমরা আমার সেখানে খুঁজো নাই, আবার তোমরা আমার যেখানে খুঁজছো সেখানে আমি যাই নাই। ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। কিন্তু তোমার লেগে মনটা খুব খারাপ লাগতেছিল। আমারও তোমার লিগে মনটা খুব খারাপ লাগতেছিল। মিছা কথা কইও না, তুমি তো আমারে ভালোই বাসো না, আমার লেগে তোমার মন খারাপ লাগবে কেন? হ্যাঁ, ভালোবাসি না, এটা সত্য কথা, কিন্তু তুমি যে আমার জ্বালা যন্ত্রণা দাও এটার জন্য মনটা খারাপ লাগতেছিল। তুমি খালি জ্বালা যন্ত্রণাটাই দেখলা না, জ্বালা যন্ত্রণার মাঝখানে যে ভালোবাসাটা আছে সেটা তো টেরই পাইলা না। যারে পছন্দ হয় না সে ভালোবাসলে বিরক্ত লাগে। আসল কথা হইতেছে গিয়া, তুমি আমার জ্বালা যন্ত্রণা দাও এই জন্য আমি পলাইছিলাম। তুমি যদি আমার এরপরে জ্বালা যন্ত্রণা দাও, আমার লগে জোর জবরদস্তি করো, আমি পলায় শহরে চলে যাব। তোমার বিয়ে না হইলে আমি আর গ্রামে ফিরে আসবো না। এরপর আমি খবর নিব যেদিন তোমার বিয়ে হয়েছে তারপরের দিন আমি গ্রামে আসবো। এটা তুমি কি বললা? কি বললা তুমি এটা? তা বলছি, সত্যি বলছি। ঠিক আছে, তাহলে আমিও বলতেছি, তুমি শুনে রাখো, তোমারে ছাড়া আমি অন্য কাউরে বিয়া করুম না। তোমারে যদি বিয়া না করতে পারি তাহলে আমি চিরকুমার থাকবো। আর ওই যে শহরে যাবা তো, তোমার পিছন পিছন আমিও ঢাকা শহরে যাবো, তোমারে খুঁজুম। তুমি নিস্তার পাবা না, আমার হাত থেকে তুমি নিস্তার পাবা না, মইরা গেলেও পাবা না। নিস্তার পাবো না তো, তাই আর কি করুন? এই যে ঠেলা গাড়ির মধ্যে যে দড়িটা আছে না, এই দড়িটা গাছের মধ্যে ঝুলাইয়া গলার মধ্যে পেঁচাই আমি মরে যাবো। সত্যি কইতেছো নাকি গোল মারতেছো? বিশ্বাস হয় না? দড়িটা নিয়ে আসো, আয়না দাও, দেখো কি করি। বহু এখনই আনতে। কিরে তেমন দড়ি ধরে দেশ কেন? আমি দড়ি দিয়ে কি করুম? ভাইয়া তুমি? দুলাল ভাই কই গেছে?
দুলাল ভাই কই গেল বোন? দুলাল ছাড়া পাইছে? কই আমি তো জানি না। এ, দুলাল এখানে আসবো কোত্থেকে? না মানে দুলাল ভাই তো আমারে কইলো দড়িটা আইনা দিতে, এই লেগেই তো আমি তোমার আইনা দিলাম, মানে আইনা দিলাম। তুই কি কইতেছিস এসব? তুই ভর দুপুরে এখানে কি করছ? হ্যাঁ তুই বাড়ি যা, বাড়ি যা। ও চাইতেছি হেই। না থাক, এটা থাক। কিছুর আসর করলো না তো। বোন সোজা বাড়ির দিকে যা, সোজা বাড়ির দিকে যা, যাইতাছি। থাকিস না কোনো দিকে। আমার পোলারে পাইছেন? না দুলালের মা, অনেক দোকানদারে জিগাইলাম, অনেক জায়গায় খোঁজ লাগাইলাম, কিন্তু কেউ আমগো আলাল আর দুলালের খবর কইতে পারে নাই। অনন্ত আমি কি করবো, কই যাইমু, কিচ্ছু ভাল লাগতেছে না। কোন কি জালাল ভাই, আমার পোলার চিন্তায় তো আমার দম বন্ধ হয়ে আইতেছে। আমার পোলার চিন্তা কি আমার খুব ভাল লাগতেছে, আমারও তো খুব খারাপ লাগতেছে। আলাল যে কই গেল। দুলাল রে, দুলাল বাবা মা, তুই আমারে ফলে কই গেছিস বাজান, কই গেছিস? আমার কাছ থেকে 5,000 টাকা লইয়া আলাল যে কই গেল আর ফিরে আইলো না। আপনার পোলায় আপনার কাছ থেকে 5,000 টাকা নিছে? হ, আমার পোলাও তো আমার কাছ থেকে 5,000 টাকা নিয়ে গেছে। দুলাল আপনার কাছ থেকে 5,000 টাকা নিছে, তবে আলাল আর দুলাল 5,000 5,000 10,000 টাকা লইয়া তো তবে একসাথেই চলে গেছে। যাইলেও যাইতে পারে, এখন কি হইব জালাল ভাই? কোনো চিন্তা কইরেন না। কানতেছে ছাগল ফুলা লেগা দুজন আবার কানতেছে। কান্দ কান্দ, বেশি বেশি করে কান্দ। আরে তোমাকে ফুলারে তো পুলিশে ধইরা নিয়ে গেছে, এটা আমি জানি। পুলিশ ঠিক কাম করছে, যাদব ফুলারে ধইরা নিয়ে গিয়া ঠিক বিচার করছে। কান্দ, তোমার পোলা যে হাজতে আছে এইটা আমি তোমার ঘরে কম না। কান্দ, কান্দে কান্দে চোখের কোনায় ঘা বানায় ফেলো, তাও আমি কম না। কান্দ। এখন কি হইব জালাল ভাই? কোনো চিন্তা কইরেন না, চলেন বাড়িতে যাই। আমি রাত্রে মাস্টার সাবরে গিয়ে জিজ্ঞেস করবো সে কিছু বলতে পারে কিনা আলাল দুলালের খবর। চলেন। এ উমা কই গেল, কারে মারলাম? উমা দেখছো, সন্ধ্যাটা হইলে মশার বাচ্চা মশা। তো গরু যদি ধরতাম না, গলা টিক দা মারতাম, কিন্তু ধরুন কেমনে? ওকে সামনেও চোখ, পিছনেও চোখ। মার 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 মার। কিরে এই সন্ধ্যার সময় তুই দোকানে কি, হ্যাঁ কি লেগাইছ? কিলো কত কাজ না কে, মুখে কি তালা দিয়ে রাখছ নাকি? ভাইজান, তোমার দোকানে কাজকে আলাল ভাই আইছিল। আলাল ভাই মানে ওই মগা আলাইলা আমার দোকানে আইছে কিনা এটা জানার জন্য তুই সন্ধ্যার সময় গড় ফালাইয়া তুই এনায় পড়ছ? হ্যাঁ জানলে সমস্যা কি? তুমি আমার সাথে এরকম রাগারাগি করতেছো কেন? আমি তোর ভাই, কত রাত বিরাইতে ঘরে যাই, কখনো জিজ্ঞেস করছো ভাই এত রাইতে কই থেকে আসছেন? কোনানকার একটা জোলাঘুর আইছে, মানে মগা আলাইলা তার কথা জিজ্ঞেস করতে আসছে যে সে আমার দোকানে আসছে কিনা। সে তোর কি কিসের লগে কি পান্তা ভাতে কি? তোমার জিগান ওইটা আমার বোকামি হইছে। বোকামি হয় নাই তো, ভালো করছো তুই জিগাবি। হ্যাঁ জিগাবি না আইছে কিনা,
বাড়ি ঘর ফালাই তুই তুই এনে পড়ছ মগা আলালে খুঁজতে রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করতেছ এমনিতে যদি ঘরের ভিতরে চোর ঢোকে আর যদি সব লয়ে যায় তখন কি করবি? চোরাইব কোত্থেকে? হ্যাঁ চোর তো এখন সাধু সন্ন্যাসী হয়ে গেছে ভালো হয়ে গেছে চুরি ছেড়ে দিছে একদম ছেড়ে দিছে ওরা তোমার কাছে জীবনে চুরি করবো না। হ, সবাই ইমানদার হইয়া গেছে। কানের নিচে এমন দূর একটা চর মারুম না মুখে তর্ক করার জন্য। এই চুরে যদি চুরি করতে আসে তোর জিজ্ঞেস করে আসবো যে আমি চুরি করতে আসছি? চুরে যদি ঢুকেই পড়ে তখন সবকিছু লয়ে গেলে কি করবি তখন? হ্যাঁ যান বাড়ি যা ফাজিল কুলানকার। বাড়ির যেমন কি করবো? তোমার লগে বইয়ে বই কি চার দোকানে চা বেচমু? ই আল্লাহ সর্বনাশ, এটা আমি কি শুনতেছি? আমার তো মনে হইতেছে আমার ঘরে একটা সর্বনাশ ঢুকতেছে। ইন্দুর মনে হয় ঘরে ঢুকে গেছে কা গত্তা করে আলাইছে এখন গত্তার মধ্যে বয়ে রয়েছে। না 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 ঘরে ঢুকলে তো মানে ইন্দুর যদি বাইরে যায় তাহলে তো আমার ধানের গোলা খাই আর শেষ করে লাগব। এখন থেকে যদি আমি ইন্দুরের গত্তায় বিষ না দিই তাহলে তো সর্বনাশ। আমার বোন আমার মুখের সামনে এইসব তেরা তেরা কথা কয়ে গেল। মগা আলাইলা তোরে দিয়ে আমি কি করবো? তুমি কই ছিলে একদিন? তোমার আমি কত জায়গায় খুঁজছি, তোমার মোবাইল বন্ধ কেন? আমার ভাইয়ের দোকানেও গেছিলাম। কি হইলো, চুপ করে আছো কেন? তুই এরকম ধুম ধরে বসে আসছিস কেন সারাদিন? আয় খাবি আয়। মা, আমার মনটা না কেমন জানি উচাটন উচাটন করতেছে। তোর মনটা কেমন জানি উচাটন উচাটন করতেছে? কার জন্য তোর মন উচাটন উচাটন করতেছে? আমিও না সারাদিন ধরে মনে করার চেষ্টা করতেছিলাম কিসের জন্য আমার মন উচাটন উচাটন করতেছে। এখন আমি বুঝতে পারছি কার জন্য। কার জন্য? আমার ভালোবাসার মানুষের জন্য। আমি তো প্রেম করে একেবারে হাবুডুবু খাচ্ছি মা। মা গো মা, কি ভয়ঙ্কর কথা! এই তোর লক্ষণ তো আমার কাছে ভালো ঠেকতেছে না। হ্যাঁ মা, আমার নিজের কাছেও আমার লক্ষণ ভালো ঠেকতেছে না। আচ্ছা আমি এখন কি করব? সারাদিন ধরে লোকটারে দেখা নেই, আমার কেমন জানি অস্থির অস্থির লাগতেছে মা। আচ্ছা আমি এখন কি করব বলো তো, আমার কি করা উচিত? কি করবি? হ্যাঁ, ভাত খায়া ঘুমাইতে যাবি? না মা, মানুষটারে এক নজর না দেখলে আমার ঘুমই আসবে না। তাহলে তুই এখন কি করতে চাস? তুমি আব্বার টর্চ লাইটটা দাও, আমি টর্চ নিয়ে বাইরে যাই খুঁজে দেখি সে কই আছে। কি? তুই এখন লাইট নিয়ে বাইরে গিয়ে তোর ভালোবাসার মানুষকে খুঁজতে যাবি? ও মা, এত টেনশনের কিছু নাই, আমি তারে খুঁজে দেখবো, এক নজর দেখে চলে আসবো নি। হায় আল্লাহ, ও আল্লাহ, আমি এগুলো কি পারি? তুমি আমার এই বেকুব মাইয়া কেন পাঠাইছো? আর পাঠাইছো যখন একটু জ্ঞান বুদ্ধি দিয়া কেন পাঠাইলা না আল্লাহ? আম্মা, কে বেকুব? তুমি কার কথা বলতেছো? আমি 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 বেকুব? এই বেকুব সেরি, হ্যাঁ, মায়ের মুখের সামনে ভালোবাসার কথা কইতে তো লজ্জা করলো না? হ্যাঁ, আল্লাহ পাক তোর দুনিয়াতে পাঠানোর সময় চোখে পর্দা দেয় নাই? তুমি যেমন বলতেছো আমার চোখের পর্দা দেয় নাই, তোমার চোখে মনে হয় 2, 3, 4টা পর্দা দিয়েছে। আমার চোখে পর্দা নাই না? আমি তোর মতো এরকম বেহায়া বেলাজা বেশরমের মতো কথা বলি? কই দেখি তো তোমার চোখে পর্দাটা, দেখাও তো আমার একটু। ওমা, তোমার চোখ যেমন খোলা আমার চোখও তেমনই খোলা। তোমার চোখের রং যেমন, মানে আমার চোখের মনিও তো একই রকম, কিন্তু তোমার চোখে পর্দাটা কই? আমি তো দেখতে পাচ্ছি না, আলাদা পর্দাটা কই? ওই আমার চোখের পর্দা দেখার মতো জ্ঞান বুদ্ধি আল্লাহ তোকে দেয় নাই। সবসময় আমার জ্ঞান নিয়ে তুমি আমারে গোটা দাও। নিজের মা হইছে বলে কি নিজের জ্ঞানী মনে করো? মহাজ্ঞানী আমি বুঝতে পারিছি তো কি কিসের জন্য আমার জ্ঞান নিয়ে গোটা দাও। আমি বুঝতে পারিছি। কি বুঝতে পারিছিস?
তোমার মাও তোমার এরকম জ্ঞান নিয়ে কোটা দিত, তোমার মারে তুমি ওই ফিরতি জ্ঞানের কোটা দিতে পারো নাই তো, সেই জন্য তুমি তোমার মেয়ের এরকম জ্ঞানের কোটা দাও। ঠিক আছে, তুমি আমার জ্ঞানের কোটা দিতে থাকো, আমি আমার মেয়েরে এরকম ফিরতি জ্ঞানের কোটা দিয়ে যাবো, কোনো সমস্যা নেই। আচ্ছা 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 মা, ঠিক আছে ঠিক আছে, যা এখন ভাত খেয়ে নিয়ে শুয়ে পড়। না, আমার বন্ধুরে এক নজর না দেখা পর্যন্ত আমি ভাতও খাবো না, আমি ঘুমাবো না। আচ্ছা রে, এটা কি দেখছস? এমন জোরে থাপ্পড় দিমু যে 90 বছর পর্যন্ত বয়রা হয়ে থাকবি। হ্যাঁ, তুমি তো চাওই আমারে বয়রা করতে, তুমি চাও যে আমি স্বামীর সংসারে বয়রা হয়ে থাকি আর সবাই আমারে বয়রা করা কোটা দি। আমি থাকুম না এনে, তোমার সাথে কথাই কব না। আল্লাহ রে, আমি এদের নিয়ে কি করব? মাস্টার, আমার পোলাটা কোথায়? তোমার পোলা কই তুমি জানো না? না, আমি তো জানি না। আমি তো তার সারাদিন খুঁজতাছি, সে কই আছে? তুমি তারে নিজে টাকা দিয়া কই পাঠাইছো জানো না? এই, তুমি তো তোমার পোলারে কোর্টে পাঠাইছো আমার আর আমার হেডমাস্টারের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার জন্য। এ কোডে ও সারাদিন কি করতেছে? কোর্টে কি করতেছে সেটা আমি কেমনে কমু না? তোমার পুতে আমার আর হেডমাস্টারের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার জন্য কোর্টে গেছে। তোমার পুত্রে তুমি জন্ম দিছো, বাপ মা জন্ম দিয়া বানায় ভূত, আর তারে শিক্ষা দিয়া শিক্ষকেরা বানায় পুত। আর বাপ বেটা মিলা সেই শিক্ষকের বিরুদ্ধে মামলা করানোর লগে কোর্টে পাঠাইছো। তোমার তো শিক্ষা পাইতেই হইব না? শিক্ষকের অবস্থান হইল পিতার চাইতে একটু উপরে, আর সেই শিক্ষকরেই অসম্মান করার লেগে কোর্টে পাঠাইছো, তাই না? আমার জন্মদেওয়া পুত্রে এমন শিক্ষাই দিছ, শিক্ষার ঠেলা হয়ে গেছে একটা গাধা। আরে গাধার ঘরে তো গাধাই জন্ম নিব, গাধার ঘরে কখনো মানুষ জন্মায় এই কথা কেউ তোমারে বলছে? কখনো শুনছো? এই, তুঙ্গ বিদ্যায় নাকি ভূতেরে পুত বানায় ফেলাও, তবে আমার ওই গাধার বাচ্চারা একটু মানুষ বানায় দেখাও। না 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 না, গাধা কখনো মানুষ হয় না, সে সারা জীবন গাধাই থেকে যায়। দোস্ত, তুমি আর আমি এই ছোটবেলার দোস্ত, একসাথের বন্ধু। দোস্ত, আমি ওরে কোনো অবস্থায় মোবাইলে পাইতেছি না, ওর মোবাইলটা বন্ধ, আর আমার মাথায়ও কিছু দরতাছে না। দোস্ত, তুমি একটু কও তো, ওরে কেমনে কেমনে ওর লগে যোগাযোগ করতাম? দোস্ত একটু কও দোস্ত। তোমার পোলা আর ওই দুলাল্লার এখন নব্য গুরুত্ব হইল গিয়া ওই রাম ছাগলটা, যে ছাগলটারে আমি পিটায়া ছাগল থেকে মানুষ বানাইছি, সে উকালতি পাশ কইরা এখন আমার বিরুদ্ধে লাগছে। ওই রঞ্জু উকিলের কাছে যাও। আমার মনে হয়, বুঝলা, আমার মনে হয় ওই রঞ্জু উকিলরে ঠিক মতো তোমার পোলায় টাকা পয়সা দিতে পারে নাই, তাই কেসটারে উল্টায়া ওই তোমার পোলা আর দুলালরে পুলিশ হেফাজতে দিয়ে দিছে। কি? রঞ্জু আমার পোলারে উল্টা পুলিশের হাতে ধরায় দিছে? হ্যাঁ, রঞ্জু কিন্তু একটা পাক্কা খাটাস, টাকার কাঙ্গাল। ও টাকা হইলে পারে না এমন কাম নাই। হ্যাঁ, রঞ্জু কি? তোরে আমি খাইছি, মনে রাখিস। আমি আইতাছি, তোর উকিল গিয়ে আমি শুনে ফেলবো। আচ্ছা, যাইতাছি। দাবার সাল ঘুরাইয়া দিছি। কাঁটা দিয়া কি হবে কাঁটা তুলতে হয়, এই মাস্টার সেটা খুব ভালো জানে। কি অবস্থা মিস্টার সাজ্জাদ? আপনার এই কেসের প্রোগ্রেস কত দূর? স্যার, আসামিদের কাছ থেকে আমি একটা ক্লু বের করতে পেরেছি। ভেরি গুড, আমি আপনার কাছে এটা এক্সপেক্ট করছিলাম। থ্যাংক ইউ স্যার। বান্দর মূসাকে খুনের কথা তারা স্বীকার করেছে। বাই দ্য ওয়ে, খুনটা কিভাবে করেছে, লাশটা কোথায় আছে বা কোথায় গুম করে রেখেছে, আপনি কি বের করতে পেরেছেন? তারা বলেছে স্যার, একটা গভীর জঙ্গলে গাছের উপরে তার লাশকে ঝুলিয়ে রেখেছে। ভেরি ইন্টারেস্টিং। আমার এই চাকরি জীবনে এই লাশ গুমের ঘটনা অনেক রকমভাবে দেখেছি। জি স্যার, মাটির নিচে লাশ লুকিয়ে রাখে, পানির মধ্যে ইট বেঁধে লাশ ফেলে দেয়, তারপর সেটা কিছুদিন পর ভেসে ওঠে। আমরা সেরকম লাশও তো উদ্ধার করেছি স্যার। মনে থাকবে না কেন? এগুলো তো আমরা ইনভেস্টিগেট করেছি, তাই না? স্যার, ওরা নতুন একটা পন্থা অবলম্বন করেছে, গাছের ডালে লাশ ঝুলিয়ে রেখেছে। আমার মনে হয় এখানে একটা বড় রহস্য আছে। ঠিক বলেছেন, অবশ্যই কোনো রহস্য লুকিয়ে আছে।
আর এই রহস্য ভেঙে আসল ঘটনা বের করা আনাই হচ্ছে আমাদের ক্রেডিট। ইয়েস, আর আমি সেটা আজ করতে পেরেছি। তাই নাকি? কি সেটা? এদের ব্যাপারে আমরা যে ইনফরমেশন কালেক্ট করতে পেরেছিলাম তাদের আমরা ধারণা করেছিলাম যে তারা অনেক দুর্দর্শ, কিন্তু ওদের যে অ্যাটিটিউড তাদের কিন্তু বোঝাই যাচ্ছে আমাদের ধারণার চেয়ে তারা বেশি দুর্দর্শ। I see. এরা গভীর বনে গাছের ডালে লাশ ঝুলিয়ে রেখে বোঝাতে চাচ্ছে তাদের কত বেশি ক্ষমতা। রাইট, আমি আপনার সাথে একমত। স্যার, আপনি যদি আমাকে পারমিশন দেন তাহলে আমি ওই 2 আসামিকে নিয়ে এখনই ওখানে যেতে চাই। আমার মনে হয় লাশ উদ্ধার করার পর আমরা এই কেসটাতে অনেক দূরে এগিয়ে যাব। ওয়াই নট? আপনি চাইলে এখনই মুভ করতে পারেন। ইউ হ্যাভ মাই ফুল সাপোর্ট। আর আমিও হয়তো আপনাদের সাথে জঙ্গলে জয়েন করতে পারি মিশনে। স্যার, তাহলে তো আরও ভালো হয়। আমরা ওয়েট করবো আপনার জন্য। অ্যান্ড ইফ ইউ নিড মাই সাপোর্ট ইউ আর মোস্ট ওয়েলকাম। আসি স্যার। রঞ্জু, রঞ্জু কি বাড়িতে আছো? রঞ্জু, ও চাচা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? তোমার ভাই কই? ভাইয়া তো কোর্টে থেকে ফিরে বিকালে চা নাস্তা খাইয়া আবার স্কুল মার্কেটে দিয়ে গেছে। তোমার ভাই বিকালে কোর্ট থেকে ফিরে আইসা ওই চা খাইতে বাজারে গেছে, তবে আমার পোলারে কই রেখাইছে? হ্যাঁ, একটা 10 নাম্বার উকিল যেইখানে টাকার গন্ধ পায় সেইখানে শু করে মুখ দেয়। হ্যাঁ, টাকা পাইলে বাপের পর্যন্ত বুইলা যায়। কি হয়েছে কাকা? কি হয়েছে? টাকা বলে কে বাপের কথা ভুলে যায়? তুই 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 ওই বন্ড উকিল, তুই আমার পোলারে ফুসলে ফাসলাইয়া টাকা হাতায় নেস নাই? হ্যাঁ, নেস নাই? তুই কোর্ট থেকে যে বাড়িতে ফিরাইছস, তোর আমার পোলার কই রেখেছ? কাকা, আপনি কিন্তু কথাবার্তা একটু সাবধানে বলেন। অনেক বেসামাল কথা বলে ফেলেতেছেন কিন্তু। ওই কি বেসামাল কথা কইছিস? কি বেসামাল কথা কইছিস? এই 10 নম্বর উকিল, তুই আমার পোলারে ফুসলাইয়া হাজার হাজার টাকা হাতায় নেস নাই? হ্যাঁ, মামলা জড়াস নাই? দেখেন, আমি পাশ করা উকিল। হ্যাঁ, আমি কিন্তু একজন আইনজীবী। আমি কাউরে ফুসলাইয়া টাকা নেই না। আমার কাছে মানুষ বিপদে পড়লে আসে, আইনগত সহায়তা নেয়, তার বিনিময়ে আমি টাকা নেই। এইটারে সম্মানই বলে। এখন আমার কাছে আপনার পোলা যদি আসে একটা বিপদের কথা বলে, আমি আইনগত সহায়তা দিছি, তার বিনিময়ে আমি টাকা নিছি, এটা কেমনে ফুসলাইয়া টাকা নিলাম? আপনি এই যে মান ইজ্জত মারা কথাবার্তা বললেন, এজন্য আমি আপনারে 1 কোটি টাকার মানহানির মামলা করব। ওই কয় কোটি টাকার মামলা করবি? হ্যাঁ, 1 কোটি, 1 কোটি, 1 কোটি, 1 জমান 1 কোটি। ওই 1 কোটি টাকার মামলা করবি? ওই তোর এক কাইটা টুকরা টুকরা কইরা বাগা দিয়া বেচলে এরপরে 1 কোটি টাকা হইব। আপনি এটা কি বললেন? আমারে কাটবেন? আমার বাড়িতে ঢুকে আমারে কাটার কথা? ওই কি আছে রে ভাইয়া, ওই কই? আরে এত দূর কি পাগলামি শুরু? থামো তো ভাইজান, থামো না। আপনি খুব সাবধানে কথাবার্তা বলেন কিন্তু। তুই আমার কসম ছিলি, কসম, হ্যাঁ কসম ছিলি। দেখছো? আপনি আমার বোনের সামনে আপনি নোংরা কথা বলেন, আপনার বাসায় যান। এই ভাইজান, রুমা! এই থামো, থামো। এর কিন্তু এই চাচা, জান তো জানি রাইতে বেলা মা ফালতু কথাবার্তা কইবেন, এসব ঝগড়াঝাটি ভালো লাগতেছে না, বাসায় যান। এই যাইতাছি, তুই আমারে মারতে আইছস, মাইরের ভয় দেখাইছস, তুই আমারে মাইরা ফেলানোর চেষ্টা করছস। আমি যদি তোর ওই 14 শিকের ভিতরে না ঢুকাচ্ছি, তবে মনে রাখিস তুই আগামীকালকে 14 শিখের ভিতর কে থাকে? আপনি দেখেন। আরে ভাইয়া, থামো তো, এই আমি চাচা। যাইতাছি। ভাইয়া, ভাইয়া। 14 শিখের ভিতর আপনি ঢুকবেন কালকে। ঠান্ডা হও তো ভাইয়া। স্যার, আমার একটা কথা ছিল। বলো। স্যার, আমার মনে হচ্ছে কি ওরা কোনো ফোন দিয়ে আটকে আমাদেরকে জঙ্গলের ভিতরে নিয়ে যাচ্ছে। ওদের কোনো বড় সড়ো আস্তানা আছে, ওখানে অনেক সদস্য, ওরা আমাদের উপর যে কোনো সময় হামলা করতে পারে। আলাল দুলাল, আধা ঘন্টা ধরে আমরা হাঁটছি জঙ্গলের মধ্যে। এই সামনে লাশ, এই সামনে লাশ, এই সামনে লাশ। কি ব্যাপার? কি কোথায় লাশ? স্যার এই যে সামনেই ওই যে সেগুন গাছ একটা পর্ব সামনে জঙ্গলের মধ্যে। বোকালে কি আম গাছ? আম গাছ না সেগুন গাছ? আম গাছ? আরে আমি কইছি সেগুন গাছ। আমি বলে ফেলছি স্যার। আম গাছ না সেগুন গাছ? সেগুন গাছ স্যার, সেগুন গাছ আমি বলতেছি, বলে ফেলছি। কি? এবার বংশের পরিচয় স্যার। সামনে কোথায়? সত্যি করে বলো, কত দূর? স্যার সামনেই, বোকা নাকি? কতক্ষণ ধরে বলতেছি না, সামনেই স্যার। আম গাছ আছে, ওই আম গাছের মধ্যে থাকবো। চলো আসো। তুই শিওর? তুই কইলি নিব? তুই সবসময় গিয়া দিয়া পাহাড় টালস খালি বেড়া। দুলাল রে,
বাজান রে আমার, ও দুলাল, তুই কই গেলি রে বাজান আমারে বলায়া? আমি কি নিয়ে থাকুম রে বাজান? দুলাল রে, ও দুলাল, বাজান রে তুই কই রে? ও দুলাল, আল্লাহ গো, তুমি আমার এত কষ্ট লাগলা। ও দুলাল, বাজান আমার, কই গেলি রে বাজান? ওই দুলালের মা এন বিল্লাপ পাইলে কানলে ওই দুলাল কি উইরা জালখানাতে হানাইবো? হ্যাঁ, কি করলেন আপনি? কি কইলাম আবার? আলাল আর দুলাল জেলখানা পুলিশের কাস্টডিতে আছে। ও আল্লাহ গো, এখন আমার কি হইব গো? আল্লাহ গো, তুমি আমার পোলারে বাঁচাও। আল্লাহ গো, শিক্ষার পাইরা কোনো লাভ নাই, শিক্ষার পাইরেন না। আলাল আর দুলালরা তো ধরাই দিছে ওই উকিল, রঞ্জু উকিল। কি করলেন আপনি? হ্যাঁ। রঞ্জু উকিল? হ্যাঁ, রঞ্জু উকিল। রঞ্জু উকিলের এত বড় সাহস! ওরে আমি দেখাইতেছি মজা। আরামজাদা উকিল, হ্যাঁ, রঞ্জু উকিল, তোমার ওকালিতে আমি ছুড়াইমু। উকিল, হ্যাঁ, রঞ্জু উকিল, আরামজাদা। এই যে স্যার, এই যে এই যে স্যার, এই যে দেখছেন, এই যে স্যার, এই যে খানদারের লাশ স্যার, এই যে এখানে দেখছি আমরা এখানে। এটা বান্দর মুসাল্লা? হ্যাঁ, এটা বান্দর মুসাল্লা? কিন্তু বাবার নাম বলতে পারবো না স্যার। আমাদের সাথে ফাজলামি করো, গুলি করে মেরে ফেলবো। ওরা এমনি শুনবে না। ওদেরকে থানায় নিয়ে যায় আবার একটা চল স্যার, এরকম হাজতে পড়ো। স্যার ব্যবহার বলছে কিন্তু চল, থামো আমাদের সময়। এই পড়ো, পড়ো। এই রঞ্জু, রঞ্জু, এই বেটা রঞ্জু, কই আসছস? ইন্দুরের গর্তে এখন পলে আসছস না? আরে সাসি যে এত রাইতে আমগো বাইতে? ওই সেরি, তোর ভাই কই? ভাইয়া, ও ভাইয়া জলদি আহো ভাইয়া। কিসে বাবা, এই বডি কেন? আমার কি সমস্যা কি? তুই আরামে ঘরের মধ্যে শুয়ে রইছস, আর আমার পুতে কই? আপনার পুতে আমি কি বলবো? আমার পুতে কই তুই জানোস না? না, আজকে আমি তোরে কাইটা ওরে তাড়াতাড়ি কি কথা খারাপ থেকে কোপে দিই। খোল, খোল তোর ভাইয়া। আজকে মাইলা লাই বন্ধ করে এই কোপে মারে ফেলবো, আমার বিয়ে হয় না, আজকে করতে দেই না। আরে তো আমার কি বিয়ে হইছে নাকি? তার আমি উকিল, আমি কথা দিয়ে সামলাতেছি। এই চাচি একটু বুঝতে চাচ্ছি। আরে আমার কি আপনার এমন কেবা দিল? আলালের বাপে জালাল মিয়া আমারে সব কথা খুললে কইছে। আল্লাহর বাপ চালা রুমান তুই হিসাব ক্লিয়ার। তুই দরজা খোল। আচ্ছা কপ দিয়ে না, আমি বুঝাই বলতেছি। আরে তুই খোল। আমি বলি আল্লাহর বাপ জালাল একটা চিহ্নিত সন্ত্রাস, একটা ক্রিমিনাল, সে একটা মিথ্যুক, সে আমাদের বিরুদ্ধে খেপাই দিছে। হ হ হ সাসি, একটু আগে আমগো বাসায় এসে উচ্চবাচ্য করছে, অনেক ঝগড়া করছে। কেন? সে মিথ্যা কথা কইব কেন? আর মিথ্যা কথা বলবে না কেন? আমার সাথে তার ঝগড়া হয়েছে না একটু আগে? সেই ইচ্ছা করে একটা গুটি খেপাই দিল, একটা চাল চাললো। বুঝেন না আপনি? আপনার সোজা সরল, আগরে সোজা সরল রয়ে গেছে। কাল রাত থেকে আমার পুতে গায়েব। আমার পুতে কই গেছে তুই জবাব দে। আরে আপনার পুতকে আমার দোস্ত না, দুলাল আমার বাল্য বন্ধু না? আপনাদের খাইছি না চাচি? দিনের পর দিন আপনার পাশে পড়ে থাকছি না? আপনি বুঝে থাকছেন না? আমি দুলালের খুঁজে, আমি কালকের মধ্যে দুলালরে খুঁজে বাইর করতেছি। আপনি একটু ভরসা রাখেন কাকি, আইনের উপর একটু ভরসা রাখেন। আর আপনি বডি, আমি বলি, আমি বুঝে দিতেছি। এই বডিটা আপনি, এই বডি পৌঁছে দিস। তুই রুমা বুঝোস না? এই বডিটা কালকে সুন্দর মতো পৌঁছে দিস, ধুয়ে দিস। আমি চলেন না কাকি, রাত্রেবেলা বাইরে থাকা ঠিক না। কত সমস্যা হইতে পারে, কত কিছু হতে পারে। দুলালের খবর আমি দিব। বল, এত রাতে গভীর বনের মধ্যে আমাদেরকে মিথ্যা কথা বলে ঘুরিয়ে নিয়ে এসেছিস। তোদের এত সাহস হলো কি করে? এখনো সময় আছে বলছি, বল তাড়াতাড়ি। বান্দর মুসার লাশ কি করেছিস? স্যার আসলে না আপা
ওই আমরা তো খুন করি নাই না। 2 দিন পর এসে বলছিস তোরা ফোন করিস নাই। এই তোদের দুজনের বান্দর মুসার সাথে বস্তি নিয়ে বিরোধ ছিল না? সেই বিরোধের জোর ধরেই তো তোরা দুজন বান্দর মুসাকে ফোন করেছিস। ওখানে কি আপা, আমরা তো গ্রামে থাকি, বসতে আসবে কোত্থেকে? আপনার কিন্তু ভুল হচ্ছে। হয়েছে কি যে আমার কথা বলেছিস। বাবা বাবা আপনি কি আমার একটু থানায় নিয়ে যেতে পারবেন? থানায় নিয়ে যাব তোরে? তুই থানায় যাবি কেন? থানায় তোর কি কাজ? ওই মনির ভাইয়ের দোকানে গিয়ে শুনলাম যে আমার বন্ধুরা নাকি থানায় হাজতে আটকে রাখছে, তার একবার দেখতে যাব। থানায় আটক আছে? থানায় আটক থাকা মানুষের সঙ্গে তোর বন্ধুত্ব হয়েছে? এই খবরদার, এরকম আজে বাজে মেয়ের সঙ্গে তুই মিশবি না কয়ে গেলাম। বাবা সে মেয়ে না তো ছেলে। ছেলে? থানায় আটক থাকা বাজে ছেলের সঙ্গে তুই বন্ধুত্ব পাতাইছস? বাবা সে আপনার ছাত্র দুলাল। দুলাল? দুলাল্লার মতো বাজে পোলার লগে তুই বন্ধুত্ব পাতাইছস? থাপড়ায় তোর বন্ধুত্ব আমি ছড়াইয়া দিব। তুই আমার চিনস? বাবা থাপড়ায় কোনো লাভ নেই, যতই থাপড়ান আমাদের বন্ধুত্ব অনেক গাঢ়। আপনার থাপড়া নিতে আমাদের বন্ধুত্ব ছুটবে না। আপনি আমার একবার থানায় নিয়ে দিয়ে চলেন, তার এক নজর দেখে চলে আসবো। এই এই তোর না তোর আম্মার কাছে পাঠানোর কথা ছিল? রজনী বিবি, রজনী বিবি, রজনী বিবি কই গেল? এদিকে আসো। কি হচ্ছে? ডাকতেছেন কেন? এই যে রাত্রি বেগম। হ্যাঁ এই রাত্রি বেগম রে তার আম্মার কাছে পাঠানোর কথা ছিল না? হ্যাঁ। সে এখন পর্যন্ত কোন হিসাবে আমার বাড়িতে আছে? কোন যুক্তিতে? ওর আম্মাই তো আমার মোবাইল করেছিল, বলেছিল ওরে পাঠিয়ে দিতে, কিন্তু সেই তো গোল ধরে আছে, এখানেই থাকবে, যাবে না। কি রাত্রি বেগম, তোমার অসুবিধাটা কি? সমস্যা কি? তুমি আমার কাছে যাবে না কেন? আমার আম্মার কাছে যেতে ভালো লাগে না, আম্মার কাছে থাকতে ভালো লাগে না, আমার মায়ের কাছে থাকতেই ভালো লাগে, আমি এখানেই থাকবো। আম্মার কাছে থাকতে ভালো লাগে না, মায়ের কাছে থাকতে ভালো লাগে। এই মায়ের কাছে কি মধু? মা দেখো বাবা কি করে আমার ভ্যাঙ্গা কথা কয়। ও আমারে কোথায় নিয়ে যেতে চায় শুনবা? কোথায়? ওকে নাকি থানা হাজতে নিয়ে যেতে হবে। কি? থানা হাজতে? থানা হাজতে কি? হ্যাঁ? ও নাকি এক খুনি আসামির সঙ্গে বন্ধুত্ব পাঠাইছে, তারে দেখতে থানায় হাজতে যাইব। চিন্তা করছো কত বড় সাহস ওর? আমার শত্রুর সাথে বন্ধুত্ব পাঠাইছে। কি দুলাল ভাই আপনার শত্রু? তাহলে কি বাবা আপনি দুলাল ভাইলে পুলিশ দিয়ে ধরাই দিছেন? শুনছো? শুনছো তোমার মায়ের কথা শুনছো? এই আমি ওরে ধরাই দিতে যাবো কেন? হ্যাঁ, তুই আমার বিপদে ফেলাইতে চাস? শুনছো? শুনছো কইতাছে আমি নাকি তারে ধরাই দিছি। পুলিশ দুইজন খুনি আসামিরে ধইরা নিয়ে হাজতে ভরছে, আর সে কইতাছে আমি নাকি তাকে ধরাই দিছি। এই কথা যদি গ্রামের মানুষ যায় না যায়, তাহলে আমি কত বড় বিপদে পড়বো একবার চিন্তা করে দেখছো? সত্যি সত্যি যদি আপনি তারে পুলিশে না ধরায় দেন, তাহলে আপনি বিপদে পড়তে যাবেন কোন যুক্তিতে? আমি আর তোর মুখ থেকে কোনো কথা শুনতে চাই না। শোনো, আজকের মধ্যে ওর আম্মার কাছে পাঠিয়ে দিবা। আমি জানি স্কুল থেকে ফিরা ওর মুখ না দেখি। ব্যাস। আয় আয়, তুই যা, এখনই তোর জিনিসপত্র গোছা, যা। না, আমি আগে থানায় গিয়ে আমার বন্ধুরে দেখে দেখে আসবো, তারপরে আমার যাওয়া। এই রাত্রি, রাত্রি শোন, কথা শোন, রাত্রি। আজ নানা রঙের মানুষ, তাদের নানা রকম